এবারের গল্প লেপের ভিতর ডাইনি। উফ, লেপটা যে দারুণ নরম, ঠিক যেন তুলোর মতো। কি হলো? ঠান্ডা লাগছে কেন? লেপের ভেতরে তো বেশ গরম থাকার কথা। হ্যাঁ, এই লেপের ভেতরে কে আছে? কে কে কাশছে? ইঁদুর নাকি ভূত? হ্যাঁ, ওরে ওরে, কে রে? ভূত! চুপ! তোরা মানুষ না, তোরা ভূত। ভূতের এমন নালিশ মানায় না। আর আমারও একটা সীমা আছে, সবার জন্য লেপের জায়গা পাবো কোথায়? তাহলে এক কাজ কর, আমাদের একটু আধটু জায়গা ভাড়া দে, আমরা তোর জন্য ভালো ভালো খাবার জোগাড় করে দেব। খাবার? খাবার বলছিস? ঠিক আছে পেটুক, তুই এক কুয়ো ভরা মাছ আনবি। খোড়া, তুই এনে দিবি কোনো লোকালয়ের তেঁতুল গাছের পুরনো ডাল। আর খেক, তুই আমাকে এনে দে 1 ড্রাম নোংরা পচা দুধ। ডাইনির নির্দেশ পেয়ে ভূতেরা খাবার এবং সবকিছু সংগ্রহ করে আনে। পেটুক একটা কুয়ো ভরা পচা মাছ নিয়ে আসে। খোড়া ঝুলে থাকা তেঁতুল গাছের ডাল ভেঙে আনে, আর খ্যাঁক 1 ড্রাম নোংরা পচা দুধ বয়ে নিয়ে আনে। বাহ 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 বাহ, ভালোই হয়েছে। এবার তোদের একটু গরমের স্বাদ দি। চল চল তোরা আমার সাথে। ওফ, এভাবে চলতে থাকলে তো তোদের জন্য আলাদা লেপের ব্যবস্থা করতে হবে রে। দিদি, চেষ্টা করবো চুপ থাকতে। শোন, সাবধান সবাই। পাঁচু লোকটা কিন্তু ভয়ঙ্কর কিপ্টে, তাই সাবধানে ঢুকবি আর চুপ করে থাকবি একদম। হ্যাঁ, এই দিদি, আমি তো লেপে ঢুকেই গরম গরম ইঁদুর ভাজা খাবো। এই দেখো। পেটুক, একদিন তোকেই খেয়ে ফেলবো আমি। চুপ করে থাক, আজ তোকে নিয়ে আসাটাই আমার ভুল হয়ে গেছে। তোর ঠান্ডায় আমার পা যে একেবারে জমে গেল। এই গরম না পেলে আমার ভাঙা পা আবার ভেঙে পড়বে রে। পা ভাঙলে ভাঙবে, আগে লেপে ঢোক। গরম পেলেই সব ঠিক হয়ে যাবে। ঠেক, তুই কি করছিস রে? নাকের জল মুছে নে, লেপের ভেতর কাশলে আমাদের ধরা পড়ে যেতে হবে। হাঁপানি হয়েছে দিদি, শীতের জন্যই এমন কাশছি। ওরে বুদ্ধ দৈত্যের দল, সব নষ্ট করে দিচ্ছিস। এবার কাজে নেমে পড় তাড়াতাড়ি। বেটু, তোকে নিয়ে কোথাও আসা মানেই ঝামেলা। চুপ করে থাক, নইলে তোকে তো লেপ থেকে ফেলে দেবেই, সাথে আমাদেরও। এটা কি কি হলো এটা? আমার লেপের ভেতরে এত নড়াচড়া কেন? ঘরে কি খুব ইঁদুর হয়েছে নাকি? হ্যাঁ, এই দিদি, এই গরম গরম ইঁদুর ভাজা, এই খাবি নাকি? আমি এনেছি সঙ্গে মুড়ি মাখা। ওরে তোরা চুপ কর, চুপ কর। তোদেরকে নিয়ে আসাই আমার ভুল রে। হ্যাঁ, এই লেপের ভেতরে কে কে ঢুকেছে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তোদের বলেছিলাম না চুপ করে থাকতে?
এবার সব শেষ। কেউ টিকে গেলে আমায় ধন্যবাদ জানাস। এই লেপ তো গরম থাকার কথা, কিন্তু এটা তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ব্যাপারটা কি? কোনো চোর ঢোকেনি তো, নাকি ভূত? দাঁড়া দেখি তো। বাঁচাও! এই কিপ্টে লোকের লেপে ঢোকার আগে আরো 100 বার ভাবা উচিত ছিল। এবার কি করি? কেউ মনে হচ্ছে লেপের ভেতর আছে। দাঁড়া বেটা, এবার দেখ লেপের রাজা পাঁচুর ক্ষমতা। কে লেপে ঢুকেছিস? বেরিয়ে যা। উফ, এটা কি করলি রে? মনে হচ্ছে কোনো পরমাণু বোমা ফাটলো। ওরে বাবা গো! কেউ বাঁচাও গো। চুপ কর! আরে চুপ কর, না হলে পাঁচু তোদের ধ্বংস করে দেবে। সবাই ঠান্ডা মাথায় থাক। ওরে বাবা গো, এই যে করে নাক ঝালাপালা করে দিল রে। হ্যাঁ, তাও তোরা বেরোবি না? তাহলে এবার দেখ কি করি। ওরে বাবা গো! পাঁচু, তুই মানুষ না দানব রে? এত বিষাক্ত গ্যাস তুই কোথায় পাস? বাপরে বাপ! হ্যাঁ, এটা আমার লেপের সিক্রেট সিকিউরিটি সিস্টেম। আর কেউ আমার লেপের ভেতরে ঢুকতে সাহস করবে না। এবার দেখ পাঁচুর গ্যাসের তাণ্ডব দেখ। ও, ঠান্ডায় মরতে রাজি আছি, কিন্তু এই গন্ধ আর সহ্য করতে পারছি না দিদি। এবার বাঁচা রে দিদি, বাঁচা, এবার মরে যাবো তো। এই বোমা তখনই থামবে যখন তোর দলবল লেপ থেকে বের হবে। হ্যাঁ, এই পাদের জোর যার, এই লেপের ভেতরও তার। হ্যাঁ, শত্রু যদি বোমা ছুটতে পারে, তবে আমরাও জবাব দিতে পারি। এবার পাল্টা আঘাত হবে। পেটুক, তুই আবার কি করতে যাচ্ছিস? আমি জানি তুই কি খেয়েছিস। এবার যদি তুই কিছু করিস, আমি তোকে লেপ থেকে ফেলে দেবো বলে দিলাম। এমনিতেই এই গন্ধই সহ্য করা যাচ্ছে না। দিদি, যুদ্ধের ময়দানে ভীরুদের কোনো জায়গা নেই। পাঁচু যদি পরমাণু বোমা ফাটায়, তবে আমরাও রাসায়নিক অস্ত্র ব্যবহার করব। ওরে বাবা গো, মরে গেলাম গো। পেটুক, তোকে কতবার বলেছি পচা ইঁদুর খাবি না, খাবি না। দেখলি তো, তোর গন্ধে উল্টে আমাদের আরো প্রাণ যাচ্ছে রে। আমার একটা হাত নেই, আমার একটা চোখ নেই, আমার একটা পাও নেই। এখন তোর এই পাদের ঠেলায় আমার নাকটাও বিদায় নেবে রে। আমি আর বাঁচবো না। চুপ কর, চুপ কর তোরা সবাই মিলে সব নষ্ট করেছিস। পাঁচু হাসছে আর আমরা একে অন্যের গায়ে পড়ে মরছি। এটা কি করছিস তোরা? হ্যাঁ, এটা আমার লেপ, এর গন্ধ এতটা খারাপ হলো কি করে? হ্যাঁ, এইবার বেরিয়ে আয় বলছি, নয়তো এই লেপ আমি সোজা পুকুরে ফেলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওরে বাবারে, লেপ পুকুরে ফেলে দেবে বলছে। এই দিদি, কিছু একটা কর রে। পাঁচু, দয়া কর, দয়া কর। আমরা এই লেপে শান্তিতে থাকতে চেয়েছিলাম, আর এমন করব না। এবার আমাদের বেরোতে দে পাঁচু। হ্যাঁ, বেরোতে দেবো, কিন্তু শর্ত আছে। তোরা কেউ আর এই লেপের ধারে কাছেও আসবি না। হ্যাঁ, এই লেপ শুধু এই পাঁচুর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুই যা বলবি আমরা তাই মেনে নেব। তোকে কথা দিচ্ছি, আর কখনো তোকে বিরক্ত করব না। কিন্তু প্লিজ দয়া করে আমাদের ছেড়ে দে পাঁচু। ঠিক আছে, নে, তোদের ছেড়ে দিলাম।